আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আমরা বিগত 6 মাস দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল তারা ফ্যাসিবাদের বিচারের দাবিতে সরব না থেকে বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, চাঁদাবাজি, ছিনতাই, আন্তঃকন্দলের মতো কার্যক্রমের মধ্যে জড়িয়ে পড়েছে। এ জাতির মধ্যে ঐক্যের বদলে তারা ফাটল ধরানোর চেষ্টা করছে। আমরা এ জাতিকে ঐক্যবদ্ধভাবে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রতীক নেতাদের যদি সুমুক্তি উদয় না হয় তাহলে আরেকটি উত্থানের জন্য প্রস্তুতি নাও। আমরা বলতে চাই, এদেশ আমার, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসেবে ইসলামী ছাত্র শিবির স্বাধীনতা উত্তর ছাত্র জনতাকে নিয়ে গঠনমূলক কার্যক্রম আর অন্যায়ের প্রতিবাদ করে যাচ্ছে। সরকারকে আহ্বান জানাই, আপনারা সময় ক্ষেপণ করবেন না। আপনাদেরকে এখানে বসানো হয়েছে এ ছাত্র জনতার গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য। দেখেছি এখনো পর্যন্ত যারা আহত বন্ধুত্ববরণ করেছে তাদের চিকিৎসা সেবা এখনো নিশ্চিত করা হয় নাই। আমরা আহাজারি শুনতে পাচ্ছি মায়েদের, তাদের থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা অর্থের কারণে কান্নাকাটি করছে। তাদের সন্তান মারা গিয়েছে, তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি দেওয়া অর্থ তারা এখনো পর্যন্ত হাতে পায়নি। শহীদ পরিবারের দায় দায়িত্ব নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা লক্ষ্য করছি এক্ষেত্রে গরিবসী তারা করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলার এই জমিনকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য, ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ।